আজকেও যারা ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন না বা করেন না, নিরীশ্বরবাদীরা, তথাকথিত নাস্তিকরা, তারা বলে নিয়ে কি উনি বলেছেন ঈশ্বরকে দেখা যায়। কই আমাদের কি দেখাতে পেরেছেন? কেউ কোনোদিন কি দেখাতে পেরেছে যে ওই ঈশ্বরকে উনি দেখাতে পেরেছেন? উনি দেখাতে পেরেছেন, উনি নিজে দেখেছেন এবং দেখাতে পেরেছেন, একজনকে না বহুজনকে, আজও পারছেন। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। উনি দেখেছেন বা উনি দেখাতে পেরেছেন তা নয়, আমরা যারা দেখতে চাই আমরা দেখার চেষ্টা করছি কিনা। তিনি তো রেডি আছেন দেখানোর জন্য, তিনি নিজে দেখেছেন, সেই পথ তিনি বলে দিচ্ছেন। সেই আমাদেরও তো প্রস্তুতি লাগবে। যে কোনো ক্ষেত্রে ধরুন পরীক্ষায় পাশ করতে গেলে তো পড়াশোনা করতে হয়, নানান রকম। এখন সেই দেখুন এই যে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল, বাবারে বাবা, আমি তো দেখি ছেলেমেয়েরা যে পড়াশোনা করে কত সব নিজেরা পড়াশোনা করছে, কোচিং যাচ্ছে, তারপর সে অনলাইন কোচিং, অফলাইন কোচিং, মাথা খারাপ করে দেয়। আর আমাদের স্কুল আছে তো, এরা তো আর বাইরে টাইরে যায় না। এদের জন্য বাবদের হেডমাস্টার মহারাজ কত সব ব্যবস্থা করেন। হ্যাঁ, ভেতরেই সব কিছু ব্যবস্থা চলছে, এক্সট্রা ক্লাস নিচ্ছে, স্কুলের টিচাররা নিচ্ছেন, এমনি ক্লাস হচ্ছে, তারপর মক টেস্ট হচ্ছে। এত কেন হচ্ছে? না করলেই তো হতো, তাই না? ওই একটা লক্ষ্যে সে পৌঁছবে, সেই জন্য চেষ্টা করছে, এটি সাধনা। তা বাইরের জগতে কিছু পাওয়ার জন্য সাধনা যদি করতে হয়, তাই ভেতরের জগতের জিনিসকে পাওয়ার জন্য সাধনা করা যাবে না? চেষ্টা না করলেই পাওয়া যাবে? এটা তো অদ্ভুত ব্যাপার। চেষ্টা করতে হয় আমাদেরকে। সেই চেষ্টাটা করতে করতে মন সেই জায়গায় যায় যখন তাকে দেখা যায়। ঠাকুর নিজে বলছেন দেখা যায়। তিনি দেখেছেন, তিনি ঈশ্বর জানিত পুরুষ, তিনি দেখেছেন এবং তিনি বলছেন দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়।